আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের এই সায়েন্টিফিক এক্সপ্লেনেশন অফ দ্য কাপিং থেরাপি সিরিজে। আজকে সিরিজের চতুর্থ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কাপিংটা আসলে কিভাবে করা হয় বা মূল প্রসেসটা কি কাপিং করার। কাপিং করার মূল প্রসেসকে আমরা 3S টেকনিক দিয়ে ব্যাখ্যা করব। একটা হচ্ছে যে সাকশন অর্থাৎ টান দিয়ে ধরা, তারপর হচ্ছে স্ক্যারিফিকেশন অর্থাৎ আঁচড় কাটা, এবং সাকশন আবার টান দিয়ে ধরা। তো প্রথমে যে সাকশনটা দেওয়া হয়, এই সাকশনের মাধ্যমে যেটা হয় যে চামড়ার উপরে আমরা যখন সাকশন দিই, এখানে এপিডার্মিসটার নিচের অংশটাতে ফ্লুইড এসে জমা হয়। এই ফ্লুইডগুলো এসে যখন জমা হয় তখন এই ফ্লুইডের মধ্যে নিচের যে ক্যাপিলারিটা আছে, ক্যাপিলারির মধ্যে যেসব পোর্স রয়েছে বা ছিদ্র রয়েছে, সেই ছিদ্রের মাধ্যমে যেসব সাবস্টেন্সগুলো বের হয়ে আসতে পারে, সেই সাবস্টেন্সগুলো বের হয়ে এসে এই ইন্টারস্টিশিয়াল স্পেসে জমা হয়। এবং এখানে এই পানি জমা হওয়ার কারণে এখানে যে নার্ভ ইন্ডিংগুলো আছে, যেগুলো আমাদের এই পেইনটাকে রিসিভ করে, সেই নার্ভ ইন্ডিংয়ের সাথে একটা ডিট্যাচমেন্ট ক্রিয়েট হয়। এই কারণে দেখা যাচ্ছে পরবর্তীতে আমরা যখন স্ক্যারিফিকেশন করি তখন আসলে ওই অর্থে ব্যথা পাওয়া যায় না। এবং এখানে যেসব সাবস্টেন্সগুলো বের হয় এগুলো এখানে এসে জমা হয় এবং পরে আমরা স্ক্যারিফিকেশন করি, ব্যথাও খুব একটা পাওয়া যাচ্ছে না। এবং আবার যখন সাকশন দিচ্ছি, সাকশন দেওয়ার সময় এই যে জিনিসগুলো আছে যেগুলো ফিল্ট্রেশনের মাধ্যমে চলে এসেছিলো, এই জিনিসগুলোকে বাইরে বের করে নিয়ে আসা হয়। তার মানে এই কাপিংয়ের ক্ষেত্রে কি কাটাছেঁড়া করা হয়? হ্যাঁ, এই কাপিংয়ের মাধ্যমে কাটাছেঁড়া করেই কাপিংটা করা হয় এবং এখানে ব্লিডিং হয়। এই যে ব্লিডিং হয়, এই যে এক্সুডেটটা বের হয়ে আসে, এটাই হচ্ছে কাপিংয়ের মূল স্টেপ। আমরা যদি হাদিসে তাকাই, সেখানে বলা আছে যে কাপারের কাটের মধ্যে হচ্ছে যে শেফা, অর্থাৎ এই যে কাটটা, এটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এই কাপিংয়ের। এই কাটের মাধ্যমেই কাপিংয়ের যে হিলিং পাওয়ার, তার সবচেয়ে নিগুড় যেই রহস্যটা এই জায়গার মধ্যে লুকিয়ে আছে। সো আমরা যদি দেখি এভাবে করে কাপিংয়ের মাধ্যমে এখানে অ্যাকিউট ইনফ্ল্যামেশন তৈরি হয় এবং সেটা নিয়ে একটা বিশাল ভিডিও করে ফেলা যাবে, সেটা নিয়ে আমরা অন্য আরেকদিন আলোচনা করব। তবে এর মাধ্যমে যেটা হয় যে হিলিংয়ের একটা প্রসেস ইনডিউস হয়, যার মাধ্যমে এই যে জায়গাটা যেখানে আমাদের ক্ষতিগ্রস্ত হলো, সেই জায়গাটায় কিন্তু রিপেয়ারও করে ফেলে কাপিং। তো কাপিংয়ের মাধ্যমে রোগের জিনিসও চলে গেল, এখানে কোনো ঝামেলাও হলো না, জায়গাটা আবার রিপেয়ারও করলো। এই সবগুলা কাজই কিন্তু কাপিং করে থাকে এবং কাপিংটা করা হয় এই 3S টেকনিকের মাধ্যমে, সাকশন, স্ক্যারিফিকেশন এবং সাকশন, এর মাধ্যমে এই কাজটা করা হয়ে থাকে। আশা করছি আপনাদের কারো যদি কাপিংয়ের প্রয়োজন হয়, আপনারা ডক্টরস কাপিংয়ের সাথে যোগাযোগ করবেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করছি সিরিজের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।